আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ছাড় দেবে না ইরান। জানাবো কতটা কার্যকর হবে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা। এদিকে মাটির সাথে মিশে গেল ইসরায়েলের প্রধান ঘাঁটি। ইরান যা চাইল বাধ্য হয়ে ট্রাম্প তাই দিলেন, নতুন চুক্তিতে বাজিমাত, কিভাবে ট্রাম্পকে ফাঁদে ফেলল ইরান। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, ট্রাম্প কেন বাধ্য হয়ে চুক্তি করলেন। এবং সর্বশেষ জানাবো মিত্র ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ছাড় দেবে না ইরান। ইরানকে লক্ষ্য করে আবারও ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত যে সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে পরিস্থিতি দ্রুতই সংঘাতে রূপ নিতে পারে। বুধবার এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও কঠোর ভাষায় বলেন, এটি একটি সমঝোতা স্মারক। যদি তার পছন্দ না হয় তিনি আবার গুলি চালাবেন এবং ইরানের উপর বোমা হামলা করবেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, ইরান চুক্তি অনুযায়ী আচরণ না করলে আমেরিকা আবারও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। একই সঙ্গে তিনি জানান, নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিষয় এই সমঝোতায় নেই। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানও এই ধরনের চাপ ও সামরিক হুমকির মুখে সহজে পিছু হটবে না এবং কঠোর জবাব দেওয়ার সক্ষমতা অবস্থান তাদের রয়েছে। ফলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে, এই ধরনের হুমকি ধামকি দুই পক্ষকেই সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরান অতীতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তারা কোনোভাবেই ছাড় দেবে না। তাই আমেরিকার এমন অবস্থানের পর তেহরানের জবাব কি হবে সেটাই এখন দেখার বিষয়। জানাবো কতটা কার্যকর হবে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা। কয়েক মাসের উত্তেজনা এবং সংঘাতের পর অবশেষে 14 দফা সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য নতুন অধ্যায় হিসেবে দেখা হলেও এর বাস্তবায়ন এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। কয়েক দফা আলোচনার পর অবশেষে 14 দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমঝোতার প্রথম ধারায় লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের ভূমিকা বা লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই। এতে করে যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনের মার্কিন নীতি থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে এরই মধ্যে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পারমাণবিক ইস্যুতে ইরান জানিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তারা। একই সঙ্গে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলবে। এছাড়া ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন পরিকল্পনা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে মাটির সাথে মিশে গেল ইসরায়েলের প্রধান ঘাঁটি। ইসরায়েলের ভেতরে ঢুকে তছনছ করলো কারা? যে বাহিনীকে থামাতে $1 বিলিয়ন প্রযুক্তি, ড্রোন প্রতিরক্ষা আর অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, সেই বাহিনীর সামনেই এবার নতুন চ্যালেঞ্জ। দক্ষিণ লেবাননের যুদ্ধক্ষেত্রে এমন এক হামলার ঘটনা ঘটেছে যা নতুন করে আলোচনায় এনেছে ড্রোন যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা। ভোরের আলো ফোটার আগেই সীমান্তবর্তী তেবনিন অঞ্চলের কাছে ইসরায়েলি সেনাদের একটি ইউনিট নিজেদের ঘাঁটিতে টহল দিচ্ছিল। সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় পুরো দৃশ্যপট। আকাশ থেকে নেমে আসে বিস্ফোরক বহনকারী ড্রোন, সরাসরি আঘাত হানে প্রধান ঘাঁটিতে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, এই সংঘর্ষে রিজার্ভ সেনা আলেকজান্ডার ফিলিন নিহত হন। উচ্চপদস্থ কর্মকর্তা সহ আহত হন আরও 7 জন। এখানেই শেষ নয়। প্রথম বিস্ফোরণের পর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তখন শুরু হয় দ্বিতীয় ধাপ। প্রতিপক্ষের কৌশল ছিল আরো ভয়ঙ্কর। রেস্কিউ টিম এগিয়ে আসার মুহূর্তে আরেকটি বিস্ফোরক ড্রোন তাদের লক্ষ্য করে হামলা চালায়। অর্থাৎ প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত, যাকে সামরিক ভাষায় বলা হয় ডাবল এমবুশ। ফলে আহতের সংখ্যা আরও বাড়তে থাকে। ইসরায়েল সংবাদ মাধ্যম বলছে, কয়েকজন সেনার অবস্থা গুরুতর ছিল। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। একই সময় আরেক অভিযানে রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরক দিয়ে একটি সামরিক ইউনিটকে লক্ষ্য করা হয়। ফলে সীমান্ত জুড়ে জারি হয় সতর্কতা। সেনাদের চলাচল সীমিত করা হয় আর গোটা উত্তর ফ্রন্টে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
লেবাননে ইরানপন্থী সামরিক যোদ্ধাদের দাবি তারা শুধু স্থলবাহিনী নয়, ড্রোন এবং সামরিক যানবাহনকেও ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রাখবে। সীমান্তের হুমকি দূর না হওয়া পর্যন্ত সামরিক চাপ বজায় থাকবে আছে। এদিকে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন সমঝোতার ঘোষণা এলেও সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন হামলা আর বিমান অভিযান থামেনি। চুক্তির পরও লেবাননে নতুন নতুন হামলার খবর আসছে। ফলে কূটনৈতিক প্রচেষ্টার কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন। চলমান সংঘাতে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে কম খরচের বিস্ফোরক ড্রোন। এগুলো ছোট রাডারে ধরা কঠিন, অনেক ক্ষেত্রে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ফলে যুদ্ধের ময়দানে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। একসময় মনে করা হতো শক্তিশালী বিমান, ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্রই যুদ্ধের ফল নির্ধারণ করে, কিন্তু এখন মাত্র কয়েকশো ডলারের একটি ড্রোন পুরো সামরিক পরিকল্পনা ভেঙে দিতে সক্ষম। দক্ষিণ লেবাননের এই হামলা সেই বাস্তবতাকেই আবার সামনে এনেছে। ইরান যা চাইল বাধ্য হয়ে ট্রাম্প তাই দিলেন। নতুন চুক্তিতে বাজিমাত, কিভাবে ট্রাম্পকে ফাঁদে ফেলল ইরান। নতুন সমঝোতা চুক্তির মধ্য দিয়ে ইরানের কাছে যেন হার মানল আমেরিকা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিকে সাধারণ যুদ্ধবিরতি মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ট্রাম্পের বড় পরাজয়। খোদ মার্কিন নেতারাই ভাবছেন তারা কি আসলেই লাভ করলেন নাকি পা দিলেন ইরানি কূটনীতির পাতা ফাঁদে। সমঝোতা চুক্তির 14টি দফা বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র 60 দিনের সাময়িক শান্তি ও হরমুজ খুলে দেওয়ার বিনিময়ে ইরান আদায় করে নিয়েছে বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা এবং বড় বড় সব প্রতিশ্রুতি। হরমুজ প্রণালী যুদ্ধের আগে সবার জন্য খোলাই ছিল, অথচ এটিকে সচল রাখতেই বিলিয়ন বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। মাত্র কয়েকশো শব্দের প্রাথমিক চুক্তিতে সই করে কথাটা ঠুকলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কার্যকর হতেই হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নিচ্ছে আমেরিকা। তাৎক্ষণিকভাবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রির উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ফলে নতুন শর্ত ছাড়া চুক্তির কেবল একটি ধারা থেকে ইরান বছরে 60 থেকে 70 বিলিয়ন ডলার আয়ের সুযোগ পাবে। আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা তেহরানের বিপুল পরিমাণ অর্থও ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতেও সম্পূর্ণভাবে ব্যর্থ এই চুক্তি। পশ্চিমাদের সঙ্গে ইরানের শত্রুতার মূল কারণ ইরানি ইউরেনিয়াম। অথচ স্পর্শকাতর এই বিষয়টির কোনো সুরাহাই হয়নি। পরমাণু অস্ত্র না বানানোর যে প্রতিশ্রুতি ইরান দিয়েছে সেটাও আসলে তাদের পুরনো কথা। এর অর্থ হলো তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকবে আগের মতোই। আমেরিকার দেওয়া সব সুযোগ লোভী নিলেও নিজেদের সুরক্ষা কবচ একটুও ছাড়েনি ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো নিয়ে কোনো আলোচনাই হবে না। এছাড়াও ইরানের উপর থাকা জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। সব মিলে এটি কোনো সমানে সমান চুক্তি নয়। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তেহরানের কাছে মাথা নত করে দর কষাকষির শক্তি হারিয়ে ফেলেছে ওয়াশিংটন। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার বদলে আমেরিকার জন্য বড় কূটনৈতিক পরাজয় হিসেবেই থেকে যাবে। কোন চূড়ান্ত শর্ত পূরণ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক জ্যাকপট লাভের মোক্ষম সুযোগ লোভে নিয়েছে ইরান। দেশটির অর্থনীতি পুনর্গঠনে 300 বিলিয়ন ডলারের বৈশ্বিক তহবিল গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। যুদ্ধের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের নামে আমেরিকা ও তার মিত্রদের কাছ থেকে এত বিশাল অঙ্কের অর্থ আদায় ইরানের একচেটিয়া কূটনৈতিক বিজয়। এছাড়াও সন্ত্রাসবাদ বা মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে ইরানকে কোনো জবাবদিহি করতে হবে না। চুক্তিতে জুড়ে দেওয়া হয়েছে এমন কঠিন শর্ত। বিশ্লেষকেরা বলছেন ইরানকে শান্ত করতে গিয়ে ওয়াশিংটন এমন এক চুক্তি করে বসেছে যা তাদের নিজেদের জন্যই চরম আত্মঘাতী হবে। ইরানের জন্য লাভজনক হলেও একতরফা ঝাড়ের উপর দাঁড়ানো এই নড়বড়ে চুক্তি কতদিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গেছে। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবেই হোক তিনি একটি চুক্তি করবেন, সেটাই করেছেন তিনি। তবে ইরানের বিগত কয়েক দশকের ইতিহাস বলছে তাদের কাছ থেকে কোনো স্থায়ী বা পূর্ণাঙ্গ পারমাণবিক সমঝোতা আদায় করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, ট্রাম্প কেন বাধ্য হয়ে চুক্তি করলেন। মাত্র কয়েক মাস আগেও ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল যুদ্ধ জয়ের দৃঢ় ঘোষণা। হোয়াইট হাউস থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ সবখানেই তিনি বলেছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো সমঝোতা নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই কঠোর অবস্থানই যেন ভেঙে পড়েছে বাস্তবতার দেয়ালে। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বিষয়বস্তু দেখে অনেক বিশ্লেষকই বিস্মিত, কারণ এটি কোনো পরাজিত রাষ্ট্রের আত্মসমর্পণের দলিল নয়, বরং এমন এক সমঝোতা যেখানে যুদ্ধবিধ্বস্ত ইরানও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আদায় করে নিয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তির প্রদর্শন করলেও কূটনৈতিক টেবিলে ট্রাম্পকে শেষ পর্যন্ত ছাড় দিতেই হয়েছে। ইরানের তেল রপ্তানির পথ আবার খুলে যাচ্ছে। জব্দ থাকা শত শত কোটি ডলারের সম্পদ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। অথচ যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে ফেলা এবং তেহরানের ক্ষমতা কাঠামোকে নড়বড়ে করে দেয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন গল্প বলছে। যুদ্ধের পুরো সময় জুড়ে ইরান এমন এক কৌশল প্রয়োগ করেছে যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তায় পরিণত হয়। হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং উপসাগরীয় অঞ্চলে হামলার ঝুঁকি বিশ্ব
বিশ্ববাজারকে কাঁপিয়ে দেয়। তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আর সেখানে ট্রাম্পের সামনে হাজির হয় সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, ট্রাম্প বুঝতে পেরেছিলেন যুদ্ধ দীর্ঘ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, মার্কিন অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে। আর অর্থনৈতিক বিপর্যয়ের দায় নিয়ে ইতিহাসে জায়গা করে নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। নিজেই সাংবাদিকদের বলেছেন তিনি আরেকজন হার্ভার্ড হুভার হতে চান না, সেই প্রেসিডেন্ট যার আমলে শুরু হয়েছিল মহামন্দা। এদিকে চুক্তি নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যে। ইসরায়েলও প্রকাশ্যে আপত্তি জানিয়েছে। ফলে ট্রাম্প এখন এক অদ্ভুত সমীকরণের সামনে, যুদ্ধ চালালে অর্থনীতির ঝুঁকি, আর চুক্তি করলে রাজনৈতিক সমালোচনা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।